তৈরি করে একটি কাল্পনিক থ্রিডি মডেল। আমাদের জ্ঞানেন্দ্রিয়ের মধ্যে যে সমস্ত অঙ্গগুলো বেশি কাজকর্ম করে সেই সমস্ত অঙ্গগুলো বেশি সংবেদনশীল হয়, যার কারণে মস্তিষ্কের কর্টেক্স অঞ্চল সেই সমস্ত অঙ্গগুলো যতটা কাজ করে সেই আনুপাতিক হারে সেগুলোকে বৃদ্ধি করার ক্ষমতা রাখে। দেখুন, এগুলো প্রত্যেকটার আকার এবং সূত্র মাত্রা এখানে দেওয়া আছে, ঠিক আছে? এগুলো ট্রেনের ম্যাপ বইয়ে দেওয়া আছে, প্রত্যেকটা সব বিষয়ে একটা করে অঙ্ক দেওয়া আছে। এখানে আমাদের আর একটা মডেল রাখা আছে গোলকের মতো দেখতে, কিন্তু গোলক না। কেন গোলক না? গোলকটা ভালো, গোলকটা হচ্ছে পুরোটা চিকন, ঠিক আছে, কোনো এবড়ো খেবড়ো নাই। আর এখানে যে বলটা ভরা আছে গোলকের মতো দেখতে, কিন্তু গোলক না। তার কারণ হচ্ছে যে ভালোভাবে দেখলে বোঝা যাচ্ছে যে পুরো এবড়ো খেবড়ো আছে, ঠিক আছে? এটাকে যদি আমরা গোলক বলবো, কিন্তু গোলক বলতে পারছি না, কারণ এবড়ো খেবড়ো আছে, ঠিক আছে? যদি গোলক বলি তাহলে আমরা তিনটে সূত্র দ্বারা আমরা গোলক বলতে পারি। এখানে জলটা দেওয়া আছে, এই জলটা যখন আমরা এক্সাম্পল দিয়ে দিচ্ছি তখন জলটা এটার মধ্যে পড়ে যাচ্ছে এবং এটা যে এবড়ো খেবড়োটা আছে এটা বোঝা যাচ্ছে, শুধু এটা তরলটা ঢুকে যাচ্ছে, এই জলটা বোঝা যাচ্ছে। আবার যখন এখানে জলটা দেখো এখানে 500 সেমির মধ্যে আছে, কিন্তু এই জলটা বোঝা যাচ্ছে প্লাস এবড়ো খেবড়োটা বোঝা যাচ্ছে, যে জলটা নিচের দিকে রাখা আছে। ভ্রাম্যমাণ বিজ্ঞান প্রদর্শনী এসে পৌঁছালো প্রসাদপুর রামরঞ্জন উচ্চ বিদ্যালয়ে। ভ্রাম্যমাণ বিজ্ঞান প্রদর্শনী আসলে একটি চলমান গাড়ির মধ্যে দিয়ে পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে পৌঁছে যাচ্ছে স্কুলে। এই ভ্রাম্যমাণ বিজ্ঞান প্রদর্শনী বাসের মধ্যে রয়েছে বিজ্ঞানের সম্বন্ধে বিভিন্ন রকম প্র্যাকটিক্যাল সরঞ্জাম। এই সকল সরঞ্জামের মাধ্যমে স্কুলের ছাত্রছাত্রীরা সমস্ত কিছু বুঝে উঠতে পারবে যে কিভাবে কোন জিনিসটা করা হচ্ছে বিজ্ঞান পদ্ধতি দ্বারা। আমরা যেগুলি বইয়ের পাতার মধ্যে আবদ্ধ ছিলাম সেগুলি আজকে একটু সরাসরি প্র্যাকটিক্যালি পরীক্ষা করে দেখতে পেলাম। এখানে বিভিন্ন ধরনের বিষয় ছিল, যেমন ডেসিবেলের কত ডেসিবেল আবহাওয়ার প্রয়োজন, এইসব, তারপরে বায়ুচাপ, তারপরে পায়ের মান, এইসব বিভিন্ন রকমের প্র্যাকটিক্যাল করানো হলো আমাদের। আমারও খুব ভালো লাগলো, কারণ আমি এগুলো আগে কখনো দেখিনি। আজকে এই স্কুলে এসে প্রথম আমি এগুলো দেখলাম এবং নিজে হাতে প্র্যাকটিক্যাল করলাম। এগুলো আমাকে অন্যদেরকে বোঝাতেও আমাকে বেশ ভালো লাগছিলো। আমার খুব আনন্দ হলো আজকে এইসব বিজ্ঞান প্রদর্শনী করে এবং এইসব দেখে। এখানে অনেক রকমের টপিক ছিল যেগুলো আমরা বইয়ে পড়েছিলাম এবং আজকে আমরা সেগুলো নিজের চোখে দেখলাম, নিজের হাতে দেখলাম। আমার খুব আনন্দ হচ্ছে আজকে এগুলো করে। আমারও খুব ভালো লাগলো, কারণ আমরা যেগুলো স্কুলে আরও টপিক পড়ি, অন্য টপিক, সেই টপিকের মাধ্যমে এই ভ্রাম্যমাণ জীবের মধ্যে সবই আছে, সব কিছু রাখা আছে। সেগুলো আমরা নিজে হাতে করলাম এবং আমাদের স্যাররা যারা এসেছেন ওরা কিছু বুঝিয়ে দিল। আমরা সেগুলো দেখে আমরাও বুঝলাম এবং আমারও যারা ছোট ভাই বোনেরা আছে ওদেরকেও বোঝালাম, নিজে আনন্দ করলাম, আবার আমার ভাই বোনেরকেও আনন্দ দিলাম। এবং আরও সব যেসব জিনিসগুলো ছিল ওগুলো খুব ভালো জিনিস, অথচ আমরা এই প্রসাদপুর রামরঞ্জন উচ্চ বিদ্যালয়ে এসে দেখেছি। শুধু নিজেরাই বুঝবে তাও না, এর জন্য একজন দক্ষ শিক্ষক ছাত্রছাত্রীদের সমস্ত কিছু বোঝাচ্ছেন যাতে কোনো রকম অসুবিধার সম্মুখীন না হয়। উৎসাহ উদ্দীপনার সাথে স্কুলের ছাত্রছাত্রীরা বিজ্ঞান প্রদর্শনীতে অংশগ্রহণ করে। পাশাপাশি ছাত্রছাত্রীদের অভিভাবক ও পার্শ্ববর্তী স্কুল থেকেও কিছু ছাত্রছাত্রী উপস্থিতি দেখা যায় এই প্রদর্শনীতে। আর এই প্রদর্শনীটি চলে চলতি মাসের 25 ও 26 তারিখ, দুদিন ধরে সকাল 11টা থেকে 4টে পর্যন্ত। ব্যবস্থাপনায় প্রসাদপুর রামরঞ্জন উচ্চ বিদ্যালয়। এখানে 4টা বর্গক্ষেত্র আছে, তার ভিতরে একটা লাল কালারের বর্গক্ষেত্র আছে। আমি যখন সুইচটা টিপবো তখন বর্গক্ষেত্রটা দেখা যাচ্ছে, বর্গক্ষেত্রটা ঘুরছে এবং সেটা মনে হচ্ছে যে বড় হচ্ছে আর ছোট হচ্ছে, কিন্তু এমনটা না। বর্গক্ষেত্রটা যেমন ছিল সেরকমই আছে আকার, কেবল যখন ঘুরছে তখন তার কোনার দিকটা যখন দেখতে পাচ্ছি আমরা তখন সেটা বড় হচ্ছে, আর যখন ধারগুলো দেখতে পাচ্ছি তখন সেটা ছোট হচ্ছে। বারবার ঘোরার ফলে আমরা দেখতে পাওয়ার জন্য আমাদেরকে এটা বারবার বড় হচ্ছে আর ছোট হচ্ছে মনে হচ্ছে। এটা কিছুই না, এটা হলো আমাদের চোখের ভুল মাত্র। আচ্ছা, এই যে বর্ধমান বিজ্ঞান কেন্দ্র থেকে বাসটা এসছে আমাদের স্কুলে, এটার জন্য আমরা তাদেরকে অনেক ধন্যবাদ জানাবো। এটা দ্বারা আমরা যে বইয়ে থিওরিটিক্যালি মানে যেগুলো পড়ছি সেগুলো এই বাসের মধ্যে প্র্যাকটিক্যালভাবে কীভাবে করা যায় সেটা তুলে ধরেছে। তার মধ্যে তার উদাহরণ দেখতে পাচ্ছি যেমন তাপের পরিমাপ, মাধ্যাকর্ষণ শক্তি, অভিকর্ষ ত্বরণ, তাছাড়াও রয়েছে নদীর প্রবাহ, পায়ের মান ইত্যাদি। এগুলো দ্বারা আমরা বুঝতে পারছি যে সেটা কিভাবে আমাদের দৈনন্দিন জীবনে কাজে আসছে এবং কীভাবে আমরা সেই সব জিনিস থেকে আমাদের বিভিন্ন যে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস আছে সেগুলো করতে পারি। তাছাড়া এই বিজ্ঞান থেকে আরও কিছু আমাদেরকে দেখিয়েছে, যেমন গ্যালিলির একটা জীবনী কাহিনী।
কোনো বিজ্ঞানী বা কেউ যদি জীবন বিজ্ঞান নিয়ে কোনো বিজ্ঞান নিয়ে পড়তে চায়, তাহলে সেটা পড়ার সময় তার জীবনে যে কতগুলো সমস্যার সম্মুখীন হতে হয় সেটা তুলে ধরেছেন তারা আমাদের কাছে। এবং এই স্কুল কর্তৃপক্ষের আমরা অনেক ধন্যবাদ জানাবো এইরকম প্রদর্শনী দেখানোর জন্য, এবং আমরা চাইবো যে আরও এরকম প্রদর্শনী আমাদেরকে দেখানো হোক। এবং আমি না পুরো স্কুলের সকল ছাত্রছাত্রী এটা আনন্দিত হয়েছি এবং অনেক কিছু শিখতে পেরেছি। এখানে আমাদের মোবাইল সায়েন্স এক্সিবিশন বলে একটা প্রোগ্রাম, মানে ভ্রাম্যমান বিজ্ঞান প্রদর্শনী, যেটা কি হয়, যেটা ছেলেমেয়েরা যেটা বইতে পড়ে সেইগুলো আমরা এখানে মডেলের সাহায্যে নিয়ে তাদেরকে হাতে নাতে দেখানো হয়। না, এটা সরকারি, কেন্দ্র সরকারের আন্ডারে। যেমন এটা হচ্ছে শব্দের তীব্রতা, এই মডেলের সাহায্যে আমরা বুঝতে পারি প্রত্যেকটা জিনিসের একটা তীব্রতা থাকে শব্দের। যেমন একটা গাছের পাতা পড়ে তারও একটা তীব্রতা আছে, আপনি কথা বলছি তারও তীব্রতা আছে, একটা জেট প্লেন চলছে তারও তীব্রতা আছে। কিন্তু একটা গাছের পাতা পড়লে কি আমরা সেই শব্দটা শুনতে পারি? শুনতে পারি না, কারণ তার ডেসিবেলটা অনেক কম। আমাদের কান কি হয়, আমাদের কান 70 থেকে 100 ডেসিবেল পর্যন্ত ভালোভাবে শুনতে পারে। তার নিচে কোনো শব্দ, ডেসিবেলের শব্দ হলে সেটা শুনতে পারে না। জাস্ট এটাকে একটা মডেলের সাহায্য করে দেখানো হচ্ছে।